সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। যীশু তার 61 অধ্যায় 1 পদ, প্রভু সদাপ্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন, কেননা নগ্নগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন, যেন আমি ভগ্নান্তকরণ লোকদের ক্ষত বাঁধিয়া দিই, যেন বন্দী লোকদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকদের কাছে কারামোচন প্রচার করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা প্রভু, তোমার মহানামের ধন্যবাদ করি। আজকে আবার একটি নতুন দিন দিয়েছো, আর এই দিনে তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। তোমার পবিত্র আত্মাই প্রভু, তুমি আমাদের জীবনে স্পর্শ করো প্রভু, এবং তোমার সেই পবিত্র আত্মার ছোঁয়াতে তুমি পরিচালনা করো পিতা। এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের প্রত্যেকের জীবনে, শ্রোতা বক্তা উভয়ের জীবনে তুমি কথা বলো, আশীর্বাদ করো, সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে তার বাক্যের দ্বারা আমাদেরকে বলতে চান যে সদাপ্রভু আত্মা যখন আমাদের জীবনে আসে, সদাপ্রভুর আত্মা যখন আমাদের জীবনে কার্য করে, সদাপ্রভুর আত্মা যখন আমাদের হৃদয়ে থাকে, তখন পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি নম্রগণের কাছে আমাদের সুসমাচার প্রচার করিবার জন্য অভিষেক আমাদের করে থাকেন। নম্রগণের কাছে আমাদের সুসমাচার প্রচার করিবার অভিষেক সদাপ্রভু তিনি করেন। তাই সদাপ্রভু তিনি প্রভু যিশুর মধ্য দিয়ে তিনি বলেন, প্রভু যিশু বলেন, তোমরা দুইজন দুইজন করে তোমরা যাও নগরে এবং গ্রামে, এবং তোমরা অন্বেষণ করো সেই শান্তিপুত্র, সেই শান্তির পুত্র। সে যদি তোমাকে তার গৃহে আমন্ত্রণ করে, তুমি তার গৃহে থাকিও। কিন্তু যারা তোমাদের সেই বাণী না শুনে, তুমি সেই নগরে আপন পায়ের ধুলা তুমি ঝাড়িয়া চলে আসো। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে সদাপ্রভুর আত্মা যখন আমাদের জীবনে কার্য করে, তখন সেই আত্মা আমাদেরকে সেই সুসমাচার প্রচার করার জন্য, শান্তির পুত্র সেই খোঁজার জন্য, অর্থাৎ সেই নম্রগণদের কাছে সুসমাচার পৌঁছানোর জন্য পিতা ঈশ্বর কিন্তু তিনি আহ্বান করেন। কিন্তু যারা সেই সুসমাচার গ্রহণ করে না, সেই নগরে আপন পায়ের ধুলা ঝাড়িয়া ফেলিয়া চলে আসতে বলেছেন পিতা ঈশ্বর। আমরা যদি লুক 10 অধ্যায় আমরা পাঠ করি, 1 পদ থেকে আমরা এই বিষয়ে আমরা জানতে পারব। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তার আত্মা আমাদেরকে কিন্তু সুসমাচার প্রচার করার আশীর্বাদ দান করেন, এবং এই সুসমাচার কিন্তু আমাদেরকে আমাদের জীবনের রক্ষা, উদ্ধার এবং পরিত্রাণ আনে। এবং বলছে তিনি আমাকে প্রেরণ করিয়েছেন যেন আমি ভগ্নান্তকরণ লোকদের ক্ষত বাঁধিয়া দিই। আর এই সকল বিষয় প্রভু যে বিষয় বলতে চান তা হলো প্রভু যিশুর বিষয়, যে তিনি যে ভগ্নান্তকরণ লোক তাদের ক্ষত বেঁধে দেওয়ার বিষয় বলছেন। যারা বন্দী লোক তাদের মুক্তি, এবং কারাবদ্ধ লোক তাদের কারামোচন, অর্থাৎ সেই কারা থেকে মুক্তি দেওয়ার জন্য প্রভু যিশুকে পিতা ঈশ্বর কিন্তু মনোনীত করেছেন। আর সেই মধ্য দিয়ে প্রভু যিশু বলেন যে আমি যা করেছি তোমরা তাই করো। অর্থাৎ প্রভু যিশু আমাদেরকে সেই ক্ষত বেঁধে দেওয়ার, বন্দী লোকদের কাছে মুক্তি এবং প্রচার করার জন্য পিতা ঈশ্বর কিন্তু তিনি, প্রভু যিশু কিন্তু তিনি আমাদেরকে বলেন। তাই আমরা যে সন্তানের আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি, পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে তার আত্মার পরিচালনায় কিন্তু সুসমাচার প্রচার করার বিষয় তিনি বলেছেন। যদি আমরা গীতসংহিতা 2 অধ্যায় 6 পদ পাঠ করি, সেখানে লেখা আছে, আমি আমার রাজাকে স্থাপন করিয়াছি আমার পবিত্র সিয়ন পর্বতে, আমেন। আর পিতা ঈশ্বর তিনি আমাদের বাক্যের মধ্যে দিয়ে বলেন যে আমাদের যে ঈশ্বর তাকে যেন আমরা স্থাপন করি আমাদের পবিত্র সিয়ন পর্বতে। সেই সিয়ন পর্বতে পিতা ঈশ্বরকে স্থাপন, অর্থাৎ সেখানে পিতা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করার বিষয় বলেছেন। সেটিকভাবে আমাদের হৃদয়ে আজকের দিনে আমরা যেন পিতা ঈশ্বরকে স্থাপন করি, পিতা ঈশ্বরকে যেন আমাদের হৃদয়ে স্থাপন করি। আজকের দিনে পিতা ঈশ্বর
তিনি সে বিষয় আমাদেরকে বলতে চান। এবং গীত সংহিতা 22 অধ্যায় 26 পদে বলে, নম্রগণ ভোজন করিয়া তৃপ্ত হইবে, সদাপ্রভু অন্বেষীরা তাহার প্রশংসা করবে, তোমাদের অন্তঃকরণ নিত্যজীবী হোক। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, যারা নম্রগণ, যারা শান্তির পুত্র, সেই শান্তির রাজকুমার, সেই সন্তানদেরকে বলছে যে ভোজন করিয়া তৃপ্ত হইবে, সদাপ্রভুর অন্বেষীরা তাহার প্রশংসা করবে। যারা সদাপ্রভুকে প্রশংসা করেন, যারা সদাপ্রভু চরণতলে নম্রতায় থাকেন, তারা তৃপ্ত হইবে, এবং যারা সদাপ্রভুকে অন্বেষণ করে চলছে তারা কিন্তু সেই নম্রগণদের প্রশংসা করবে এবং অন্তঃকরণ নিত্যজীবী হবে। হালেলুয়া, হালেলুয়া। এই আশীর্বাদ কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন, যারা সদাপ্রভুতে সেই স্থির যারা থাকছে। এবং গীত সংহিতা 25 অধ্যায় 9 পদে বলে, তিনি নম্রদিগকে ন্যায় বিচারের পথে চালান, নম্রদিগকে আপন পথ দেখায়া দেন। হালেলুয়া। অর্থাৎ আমাদের সদাপ্রভু তিনি সেই স্থির যারা ঈশ্বরের সন্তানেরা, যারা নম্রতায় বলছে, তাদেরকে সদাপ্রভু ন্যায় বিচারের পথে তিনি চালান এবং পথ দেখিয়ে দেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, যারা সদাপ্রভুতে নম্র, সেই সন্তানদের জীবনে যদি অন্যায়ও হয়, পিতা ঈশ্বর কিন্তু তিনি ন্যায়ের পথ তিনি দেখাবেন, এবং সেই সঙ্গে সঙ্গে তাদেরকে নিজ পথ তিনি কিন্তু দেখিয়ে দেবেন। সে বিষয়ে পিতা ঈশ্বর তিনি বলছেন। অর্থাৎ সঠিক পথ কিভাবে সেই নম্রগণ সন্তানেরা, যারা সদাপ্রভুতে নম্রগণ, সেই সন্তানেরা কোন পথে চলবে, সেই পথও কিন্তু পিতা ঈশ্বর তিনি দেখিয়ে দেবে। তাই অনেক সময় আমাদের জীবনে যখন পথ বন্ধ হয়, তখন আমরা ভাবি কোথা দিয়ে আমাদের পথ তৈরি হবে। যিশা 43 অধ্যায় 19 পদে বলে যে, দেখো আমি এক নতুন কার্য করব, তাহা এখনই অঙ্কুরিত হইবে, এবং প্রান্তর মধ্যে পথ এবং মরুভূমিতে নদী করিয়া দেব। আমেন। অর্থাৎ প্রান্তর, যেখানে আমাদের কোনো রাস্তা নেই, সেখান থেকেও পিতা ঈশ্বর রাস্তা দেখিয়ে দেবেন, রাস্তা তৈরি করে দেবেন। হালেলুয়া। সেই ক্ষেত্রে পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি যারা সদাপ্রভুতে নম্রগণ, তাদেরকে কিন্তু পথ পিতা ঈশ্বর কিন্তু তৈরি করে দেবেন। পিতা ঈশ্বর সেই পথ কিন্তু দেখিয়ে দেবেন, পিতা ঈশ্বর সেই পথে কিন্তু চালাবেন। সেই বিষয়ে পিতা ঈশ্বর বলেন। এবং গীত সংহিতা 34 অধ্যায় 18 পদে পিতা ঈশ্বর বলে, সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণমণ্যদের পরিত্রাণ করেন। হালেলুয়া। অর্থাৎ আমাদের যে সদাপ্রভু, সেই সদাপ্রভু তিনি কাদের নিকটবর্তী? ভগ্নচিত্ত, যাদের হৃদয় ভেঙে গেছে। কিন্তু পিতা ঈশ্বর তিনি বলেন যে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকসহ তোমরা আমার নিকটে আসো। অর্থাৎ পিতা ঈশ্বর সেই ভগ্নচিত্তদেরকে নিকটবর্তী করেন। তাই সদাপ্রভু বলছে, ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি সেই চূর্ণমনদের পরিত্রাণ করেন। অর্থাৎ সদাপ্রভু তিনি বলেন, যারা সদাপ্রভুতে নম্র, তাদেরকে তিনি পরিত্রাণ দেবেন, তাদের নিকটবর্তী তিনি থাকবেন, তাদের ক্ষত সকল বেঁধে দেবেন, তাদেরকে বন্দি জীবন থেকে মুক্তি দেবেন, এবং তাদেরকে অভিষেক করবেন, পিতা ঈশ্বর তিনি বলেন, এবং তাদের জীবনে ঈশ্বরের আত্মা অধিষ্ঠান করবে। হালেলুয়া। তাই পিতা ঈশ্বর এই বিষয়ের মধ্য দিয়ে তিনি আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে বলতে চান যে সদাপ্রভুর আত্মার পরিচালনায় সদাপ্রভু তিনি আমাদেরকে তার পথে এবং তার পরিত্রাণ এবং তার সেই নিকটবর্তী পিতা ঈশ্বর কিন্তু করেন, এবং পিতা ঈশ্বর আমাদের ক্ষত সকল বেঁধে দেন, আমাদের বন্দী জীবন থেকে মুক্তি করেন। তাই আসলে সেই পিতা ঈশ্বরকে আমরা আরো বেশি করে বিশ্বাস করি, তার চরণতলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।